বরিশাল এবং রংপুরের ম্যাচ নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। রংপুর প্রথম ম্যাচটি বরিশালের সাথে প্রথম ম্যাচ জয় পেয়েছে, এই ম্যাচটি কেমন হতে পারে? আর ঢাকা আসলে প্রতিটা ম্যাচই হেরেছে, তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আছে কিনা, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। রংপুর শুধু বরিশালের সঙ্গে নয়, 5 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতেছে। নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি, তার সঙ্গে মিকি আর্থারের কোচিং যে প্রসেসটা, সেখানে রংপুরকে এগিয়ে রয়েছে। আজকেও তারা কাগজে কলমে এবং মাঠের পারফরমেন্স অনেকটাই এগিয়ে গেছে। সে কারণে বলা যায় যে আজকের ম্যাচটা তাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে এই ম্যাচে জয় পাওয়াটা খুব একটি কঠিন না। কিন্তু বরিশাল প্রতিপক্ষ বলে চিন্তা একটি বিষয়, কারণ আমরা জানি এই টিমে জাতীয় দলে একাধিক প্লেয়ার রয়েছে। মুশফিক রয়েছেন, নাজমুল শান্ত রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন, তামিম ইকবাল ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন, শাহিন শাহ আফ্রিদি রয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু বরিশাল কাগজে কলমে অনেক শক্তিশালী দল। তারাও চাইবে জয়টা তুলে নিতে। এখন শুরুটা যে ভালো করতে পারবে তার জন্য জয়টা সহজ হবে। এবং দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা একটি জয়ের খোঁজে। ঢাকার ক্যাপ্টেন্সি থেকে শুরু করে মাঠের বাইরে বিতর্ক, সেসব নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সাব্বির রহমানের একটি বিষয় নিয়ে কোচ পরে খালেদ মাহমুদ সুজন বোমা ফাটিয়েছেন, তিনি অনুশীলনে আসেননি বলে ঢাকা পরে শেষ ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছিল। এইসব বিষয়গুলো অবশ্যই রয়েছে। সে কারণে চট্টগ্রাম কিছুটা নির্ভর রয়েছে, কারণ চিটাগাং টিমের মেন্টর হিসেবে শাহিন শাহ আফ্রিদি রয়েছেন। আমরা গতকাল অনুশীলনে দেখছিলাম তারা কিন্তু কঠোর পরিশ্রম করেছেন, পুরো প্র্যাকটিসটা ঘুরে ঘুরে দেখছিলেন। শাহিদ আফ্রিদি তিনি কিন্তু মাঠে প্র্যাকটিস ঘুরে ঘুরে দেখেছেন, ব্র্যান্ড অ্যাম্বাসিডারের দায়িত্ব পালন করছেন। রাতে যে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কিন্তু তিনি ছিলেন। সব কিছু মিলে একটি দুটি ম্যাচে হাই ভোল্টেজ হবে, রৌদ্র উজ্জ্বল একটি আবহাওয়া রয়েছে। কুয়াশাচ্ছন্ন দিন গতকাল ছিল, আজকে রোদের দেখা মিলেছে। সব কিছু মিলে একটা হাই ভোল্টেজ ম্যাচই হবে এমনটি বলাই যায়। এই ছিল সিলেট থেকে আমার কাছে এখন সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।